আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। চমৎকার খবর আজকে সকালবেলা দেখেছি ঢাকা শহরে আল্লামা মাহমুদুল হক, আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তিনি ডাক দিয়েছে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একত্রিত করার জন্য। আল্লাহু আকবার বলেন। আগামী 21শে সেপ্টেম্বর যাত্রাবাড়ি মাদ্রাসায় জাতীয় কনভেনশন ডেকেছে। প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারপরে চরমনায়ের পীর ফয়জুল করিম, তারপরে হেফাজতের খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সহ বড় বড় আলেমদেরকে ওই জায়গায় ডাকা হয়েছে। আমরা বলতে চাই আর দলাদলি নয়, আপনারা পরস্পর সারের মন মানসিকতা দিয়ে একতাবদ্ধ হয়ে যান। আলেমরা যদি এক হয়ে যেতে পারে আর কোন জালেম বাংলার জমিনে মাথা নত করতে পারবে না। আমরা পরিষ্কার করে বলি, অনেক মত পার্থক্য করেছি, অনেক দলাদলি করেছি। মুসলমানদের অধপতনের পেছনে দলাদলি করা হলো প্রধান কারণ। একটা কথা ভালো করে বুঝবেন, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, সবার মধ্যে কিছু না কিছু ভুল আছেই। আপনাদের প্রশ্ন করি, এক গিলাস যদি আপনাদের দুধ দেওয়া হয় আর দুধের ভেতরে যদি একটা মশা বা মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন? আপনারা কি করবেন? ওই মশা বা মাছি ফেলে দিয়ে দুধ পান করবেন। একই রকম ভাবে আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটা ইসলামিক দল এক এক গিলাস দুধের মতো দুই একটা মশা মাছি ভুল ভ্রান্তি মতো পার্থক্য থাকতেই পারে, ওগুলোকে ফেলে দিয়ে একতাবদ্ধ হয়ে যান। বাংলাদেশের মানুষেরা ইসলামপন্থীদেরকে ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। তার কারণে এই বাংলাদেশে আমরা দেখেছি 54 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, ইরশাদ করেছে শোষণ, জিয়া কেটেছে খাল, আওয়ামী লীগ করেছে জুলুম। আর কোন দল আমরা দেখতে চাই না। পরিষ্কার বলতে চাই, সব দল দেখা শেষ। বর্তমানে আলেম ওলামার বাংলাদেশ, সব দল দেখা শেষ আল কোরআনের। আমরা দেখেছি আওয়ামী লীগ দেশ চালালে কেমন হয়, জাতীয় পার্টি দেশ চালালে কেমন হয়, বিএনপি দেশ চালালে কেমন হয়। রাজনীতি নয়, আমরা মুসলমান হিসেবে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালালে কেমন হয়। আজকে আপনারা এখানে লিখেছেন সিরাতুন নবী মাহফিল। সিরাতের মূল শিক্ষা কি? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করে আমার নবী হয়েছিল রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল, আপনি যদি নবীর সিরাত মানতে চান আপনাকেও রাষ্ট্রপতি হতে হবে। এই আসল কথা কেউ বলে না। ঈদে মিলাদুন্নে সবাই পাগল, মিলাদুন নবীর দিনে হালুয়া রুটি খায়, খিচুড়ি খায়, নবীর ভালোবাসায় রাজপথে নামে, অথচ দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে। এরা হলো টাটকা শয়তান। তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরকেও ইমানদার মুসলমানদের মধ্যে একজন আমিরকে রাষ্ট্রপতি বানাতে। বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা। যেখানে এই মানুষ বিপদে পড়ে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তার মুখের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার কথা, কি সুন্দর তার ভাষণ ভঙ্গি। আমরা বলতে চাই, আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে হয় আমাদেরকেও রাষ্ট্রপতি, জোরে বলেন রাষ্ট্রপতি। নবী শুধু রাষ্ট্রপতি নয়, মদিনায় চলে যাওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে কোরআন নামক সংবিধান দিয়ে 10 বছর দেশ পরিচালনা করেছে। চিৎকার করে বলেন কয় বছর? আরো ধরে বলেন কয় বছর? সুতরাং আপনারা যদি নবীকে ভালোবাসেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ যদি মানতে চান, নবীর তরিকায় আমাদের দেশটাকেও কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে
কারা কারা শপথ নিতে রাজি আছেন? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আজকে ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশে সংসদ ভবনের ভেতরে আলেমেরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কোরআন আমরা দেখতে চাই কি চাই না? আমাদের কথা পরিষ্কার, রাজনীতি বুঝি না। আপনি যদি মুসলমান হন, আপনারা একটাবার জনমত তৈরি করুন। বাজারে যাবেন, সেখানে দাওয়াত দেবেন। আত্মীয়র বাড়িতে যাবেন, ওখানে দাওয়াত দেবেন। যেখানেই যান দাওয়াত একটা, আগামীতে কোরআন সংবিধান দেখতে চাই। আর কোরআন সংবিধান মেনে নিয়ে বিএনপি ক্ষমতায় যাক, জামাত যাক, যেই দলই যাক, আপত্তি নেই। দাবি একটা, সংবিধান হবে আল কোরআন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, সংবিধানের ধারাগুলো চারটা, চার কর্মসূচি মানতে হবে। সংসদে যাওয়ার পরে নামাজ বাধ্যতামূলক করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, ভালো কাজ চালু হবে, মন্দ কাজ বন্ধ হবে। কার হুকুম? আরো জোরে বলেন। আর শান্তি যদি পেতে চাই, কোরআনের কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায়। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলার ভেতরে পানি সাপ্লাই দেওয়া হয়। এখন যেই ট্যাঙ্কি ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কি থেকে একটা পাইপ আস্তে 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 আপনাদের জামাদার পুকুরে এসেছে। এখন ঢাকা শহরে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচিয়া গন্ধ উঠে আছে। এখন ওই যে মরা বিড়াল ট্যাঙ্কির ভেতরে, আর যেই পানি জামাদার পুকুরে এসেছে, যেই পানি বের হচ্ছে, এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এই গন্ধালা পানি যখন জামাদার বের হয়েছে, বগুড়া জেলার সব বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে, এই হুজুরেরা, এই পানি পরিষ্কার যদি তোমরা করতে চাও, তোমরা জিকির করে কোরআন তেলাওয়াত করে ওই পানির ভেতরে ফু দিয়ে পানি পরিষ্কার করো। পরিষ্কার হবে? জোরে কোন হবে? বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফ থেকে ইমাম ভাড়া করে আনেও যদি ফু দেন, পানি পরিষ্কার হবে? তাহলে পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? তে বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। জোরে বলেন, ট্যাঙ্কির নাম কি? ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, ধর্মনিরপেক্ষতাবাদের আইন, জাতীয়তাবাদের আইন, ব্রিটিশদের আইন, পাকিস্তানের আইন, ভারতের আইন, সব আইনকে বাদ দিয়ে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাংলাদেশের সংসদে না ঢুকবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও, কারণ হলো একটা, বুদ্ধি হলো একটা, তোমাদেরকে কি মানতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যদি কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করো, তোমাদের জীবনে অশান্তি আসবে। কে বলেছে? সুতরাং শান্তি যদি পেতে চাই, কোরআনকে সংবিধান মানা ছাড়া কোনো উপায়। তাহলে আসুন, রসুলের জীবনের 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা, রসুলের মতো রাষ্ট্রপতি হতে হবে। 2 নম্বর, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। 3 নম্বর শিক্ষা হলো, আমার নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন।
তাহলে আপনি যদি নবীকে অনুসরণ করতে চান, নবীর সিরাত মানতে চান, আপনাদেরকেও বাতিলের মোকাবেলা করার জন্য মাঝে মধ্যে রাজপথে নামতে হবে। প্রয়োজনে কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিল আলোচনা করেছে, যার হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি ছিল। শুধুমাত্র বন্দি নয়, যখন বিদায় নিয়ে চলে গেছে ইঞ্জেকশনের ভেতরে বিষ ঢুকাইয়া তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন যদি বলেন হুজুর তার প্রমাণ, এই আল্লামা সাইদিকে চিকিৎসা করার যে ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? সেই ডাক্তার 2013 সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোক সাইদির ফাঁসি চাইলো ওই লোককে চিকিৎসার দায়িত্ব দিল। আমাদের বগুড়ায় একটা কথা আছে, শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কন না কে? ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাইদি বেডের ওপরে বসেছিল। এই ডাক্তার মোস্তফা জামান যখন ইঞ্জেকশনে সিরিজ ঢুকাইছে, কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায় কোনো সাধারণ বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি করে শহীদ করে দেওয়া হলো। এখন বলেন আল্লামা সাইদি কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? বরং আল্লামা সাইদি কেন জেলে বন্দি হলো? আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দি করে রাখা হয়েছিল শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে। তার মানে বোঝা গেল আমার নবী যেই কারণে জেলে বন্দি ছিল, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামীরা একই কারণে জেলের মধ্যে বন্দি ছিল। আপনি যদি জমিনে দিন প্রতিষ্ঠা করতে চান, নবীর সিরাত কায়েম করতে চান, নবীর তরিকায় জেলখানায় যেতে প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আজকের আলোচনার শেষ শিক্ষা, নবীজির সিরাত অনুসরণ করব, নবীর তরিকায় প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, জেলে বন্দি হব, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব। সময় এসেছে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য কারা কারা কাজ করতে শপথ নেবেন আর একটাবার হাত তোলেন।